মাঝখানে তাকে দিয়ে দিচ্ছি, হতে থাক তাহলে। ব্ল্যাক পেপার হোক আর হোয়াইট পেপার হোক, এই যে ল্যান্টার্ন নাকি, হ্যাঁ এটা খেজুর খাই না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ইফতারের আয়োজনে চলে আসছি। ছোলা, বুট, পেঁয়াজু এগুলো তো আমার বাসায় প্রতিদিনই থাকে, কারণ তোষানের বাবার এগুলো লাগে। আর এই যে চিকেনটা দেখতে পাচ্ছেন, এই চিকেনগুলো আমি রোজা শুরু হওয়ার আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এটা চিকেন তান্দুরি বলতে পারেন। এখানে সব ব্রেস্ট পিসগুলো আছে। তো এই যে এরকম কাঠের মধ্যে নিয়ে নিচ্ছি, এটাকে আমি ওভেনে বেক করব, ইলেকট্রিক ওভেনে বেক করব। আর সাথে একটু ফ্রাইড রাইস মতো করব আর কি। ফ্রাইড রাইসটা রান্না করা হয়ে গেছে, সবজিগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন হলো জাস্ট এটাকে চুল দিয়ে এসে ফ্রাইড রাইসটাকে করব, তারপরে ভাজাভাজি করা যাবে, সমস্যা নেই। আর এই হলো আজকে আমাদের ইফতার আয়োজন। আমি তো ভাজাভাজি খাচ্ছি না, গতকালকেও খাই নাই আলহামদুলিল্লাহ। দেখা যাক, রোজার মধ্যে যদি মেনটেন করতে পারি তাহলে তো খুবই ভালো। এরকম করে চিকেন অনেক কিছুই আমি করে রাখছিলাম, কি জানি বলে, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, যাতে করে পরে আমার ঝামেলা না হয় আর কি। এই তো আমার এগুলো সুন্দর মতো ট্রেতে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি ওভেনটাও প্রিহিট করতে দিয়েছি, আমার ওভেনও প্রিহিট হয়ে গেছে। এখন ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি 230 ডিগ্রিতে। প্রথমে 20 মিনিট করে নিব, এরপরে দরকার হলে আবার করব। মাঝখানে তাকে দিয়ে দিচ্ছি, হতে থাক তাহলে। 230 ডিগ্রিতে 20 মিনিটের জন্য দিয়ে দিলাম, আস্তে আস্তে হতে থাক। এদিক থেকে আমি ফ্রাইড রাইসটা করে নিই। এই যে রাইসটা রেডি করে রেখেছি ফ্রাইড রাইসের জন্য। আমি আজকে বাসমতি রাইস নিয়েছি। এটাকে জাস্ট অল্প একটু তেল দিয়েছি রান্না করার সময়, পানির মধ্যে অল্প একটু তেল দিয়ে, তারপরে চাল দিয়ে ভাত যেভাবে নর্মালি রান্না করে একটা স্ট্রেনারে ঢেলে নিয়েছি। আর এগুলো সুন্দর একদম ঝরঝরা আছে, কিন্তু এই যে একদম ঝরঝরা আছে। তো এটা দিয়ে ফ্রাইড রাইসটা হবে। আর সাথে তো সবজি কেটে নিয়েছি। আমি এখানে নিয়েছি ব্রোকলি, ফুলকপি, গাজর। আমার বাসায় যা ছিল, ক্যাপসিকাম নাই তাই ক্যাপসিকাম দিতে পারতেছি না। আর দিব হলো কি জানি বলে মটরশুঁটি, আর দিব হলো একটু কর্ন, মানে ভুট্টা, ফ্রোজেন মটরশুঁটি আর ফ্রোজেন ভুট্টা আছে, ওগুলো দিয়ে দিব। আর ডিম তো দিবই। সাথে আমার বাসায় একটু চিকেনের কিছু পুর ছিল, এটাও ভাবতেছি দিয়ে দিব। এই যে চিকেন ম্যারিনেট করা ছিল, এটা ভাবতেছি দিয়ে দিব রাইসের মধ্যে। সবজিটা দিয়ে দিই। সবজিগুলোকে আগে ফ্রাই করে নিব। আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এই যে পেঁয়াজ এরকম কিউব করে কেটে রেখেছি। আর হলো কাঁচামরিচ 4-5টা মাঝখান থেকে ফেলে রেখেছি। এই হলো দিয়ে দিলাম। আর অ্যাড করব হলো মটরশুঁটি আর হলো কর্ন। এগুলোকে খুব ভালো করে এই চুলায় ফ্রাই করতে থাকি, আর পাশের চুলায় আমি পেঁয়াজ ও বেগুনগুলো ভেজে নিই। একটার পর একটা করে ফেললে কাজগুলো তাড়াতাড়ি এগিয়ে যাবে আর কি। ফ্রোজেন লবণ দিয়ে দিলাম। এখন দিব একটু সাদা গোলমরিচের গুঁড়ো। ব্ল্যাক পেপার হোক আর হোয়াইট পেপার হোক, যেটা থাকে সেটাই দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। সবজিগুলোকে ভালো করে ভেজে নিই তাহলে। তো এই যে এক সাইড হয়ে গেছে, ওভেনটাও বন্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ভাবতেছি উল্টাই দেই, উল্টাই আর এক সাইড করে দেই, তাহলে এই সাইডটাও হয়ে যাবে। এটাকেও এরকমই 15-20 মিনিট দিতে হবে। আর ওদিক থেকে আমি হলো আলুর চপ ভাজতেছি। আলুর চপটা ভাজা হইলে তারপরে হলো আমি
পেঁয়াজটা ভাজবো, তার আগে ফ্রাইড রাইসটা করে নিব। তো ঠিক আছে, এভাবে করে আবার দিয়ে দেই। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। সবজিগুলোকে আমি এক সাইড করে রেখে আবার ওই যে 3টা ডিম আমি একটা পাত্রে নিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছিলাম, তো সেই ডিমটা এখন আমি দিয়ে দিলাম। আর সবজিটা এক সাইড করে রেখেছি, চুলার পাত্রটা এমনভাবে রেখেছি চুলার উপরে যাতে জালটা সবজিতে না লেগে ডিমের এই অংশটাতে জালটা লাগে আর কি। আমার এই যে পাত্রে আমি রান্না করতেছি এই পাত্রটাতে রান্না করতে সুবিধা, ছড়ানো তো। তো এই যে ডিমগুলো আমার খুব সুন্দর করে স্ক্রাম্বল করে ভাজা হয়ে গেছে। এখন সবজির সাথে ডিমগুলোকে ভালোভাবে মিশিয়ে আরও 1 মিনিট মতো আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এই পর্যায়ে আমি হলো যে চিকেনগুলো রেখেছিলাম, এটা আসলে অপশনাল, আমার বাসায় ছিল তাই আমি দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ চিকেন দিতে চান, তাহলে চিকেনের ব্রেস্ট পিস ছোট ছোট টুকরো করে কেটে আলাদা করে ভেজে এর মধ্যে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফ্রাইড রাইসে যত রকমের সবজি বেশি দিবেন ততই খেতে মজা লাগবে। আর এই যে ঝরঝরা রান্না করা ভাত, এটা হলো বাসমতি চালের ভাত, আগেই বলে নিয়েছি। যতটুকু আমি মানে সব করব আর কি, ফ্রাইড রাইস করব, ঠিক ততটুকুই আমি দিয়ে দিব। এতটুকুই দিবেন যাতে করে ফ্রাইড রাইসে সবজির পরিমাণটা একটু বেশি থাকে। লবণ দিয়ে দিচ্ছি আর অ্যাড করছি গোলমরিচের গুঁড়ো। আমার সাদা গোলমরিচের গুঁড়োটা আছে, আমি এটাই দিয়ে দিচ্ছি। আপনাদের কালো থাকলে আপনারা কালো দিবেন। আর এখন দিয়ে দিলাম সয়া সস। সয়া সসটা একটু বুঝে দিবেন, কারণ বেশি হয়ে গেলে লবণ লবণ হয়ে যাবে। আর সয়া সস যখন অ্যাড করবেন কোনো খাবারে, তখন লবণ দেওয়ার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে, কারণ হলো সয়া সসেও লবণ থাকে, তাই ব্যালেন্স যাতে হয় ওইভাবে করে দিতে হবে। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব সুন্দর করে। রাইসগুলোর কালারটাও চেঞ্জ হয়ে আসবে সয়া সসের কারণে। এই তো আমার হয়ে গেছে ফ্রাইড রাইস। তো আমার ইফতার রেডি করে ফেলছি। আমি প্রতিদিন এটার মধ্যে পানি নিয়ে বসি, কারণ আমার প্রচুর পানি লাগে ইফতারের পরে। কাবাব তো 4টা শিক হয়েছিল, বড় শিকটা রাশেদা ভাবিদের জন্য পাঠাই দিছি, ভাবিদেরকে একটু পাঠাইছি ইফতারি আজকে। ফ্রাইড রাইস পাঠাইলাম একটু, আর একটু পেঁয়াজও দিলাম, আর হলো শিক দিলাম আর কি। আর এই যে আমার এটা বাবাকে দাও, বাবাকে দাও, বাবারটা ঢালো। আমি তো শরবত খাবো না, আমাকে দিও না, বাবারটা ঢালো। হ্যাঁ, প্রতিদিনের যা থাকে ছোলা পেঁয়াজু বেগুনি আলুর চপ, তোষার খুব পছন্দ করে ইদানিং। ওইটা আবার একটু আমি করে রেখে দিয়েছিলাম প্রতিদিনের জন্য। ও 2টা খায়, ওর 2টা, তোষার বাবার একটা, এরকম করে করে হিসাব। তোষার আগে নিও না, আগে যখন রাইস খাবা তখন এটা নিও। আর চুল চুল সুন্দর করে আসতে আসো। ও আমার তাবিব একটা কিছু দেখাবে আপনাদেরকে, কাছে এসো, তো দূর থেকে না। এটা তাবিবের স্কুল থেকে তাবিবকে দিছে, তাবিবের একটা পিকচার। এই যে তাবিব সাহেব মুখটাকে কেমন করে রাখছে দেখেন। আর এই যে এটা কি লিখছে, মারহাবানিয়া রামাদান, মারহাবানিয়া রামাদান। হাতে নাও, সুন্দর করে হাতে নাও, আমার দিকে তাকাও, দেখি দেখি। এটা কে দিছে তোমাকে? কোন টিচার? টিচারের নাম কি? নিউ টিচার। এটা অনেক সুন্দর হয়েছে তো, সবাইকে দিছে না? তোমাদের ছবির পিকচার তুলছিল, স্কুলে পিকচার তুলছিল এভাবে বসায়, সামনে খেজুর, হাতে একটা এই যে ল্যান্টার্ন নাকি। হ্যাঁ, এটা খেজুর খাইছিলা? খেজুরটা খাইছিলা? খাও নাই? কেউই খাইনি। আচ্ছা ঠিক আছে। তো শশা কালকের কাটা ছিল, এটা বের করে নিছি। তো আমরা সবাই মিলে এখন ইফতারি করতে বসবো। তাবিব তো আজান দেওয়ার আগে তাবিবের পেয়ারা খাওয়া শুরু হয়ে যায়, আসলে বুঝে না, যাই হোক তারপরে ওকে বোঝানোর চেষ্টা করি, তারপরেও দেখা যায় যে সে খেয়েই ফেলে, কিছু করার নেই। তা এখনই হলো একটু পরে আজান দিয়ে দিবে, তো বললাম তাবিব তুমি দোয়া করো। এটা আবার সে দোয়া করতে বললে খুব সুন্দর করে সে দোয়া শুরু করে দেয়। ইদানিং মানে একটা রিলস খুব ভাইরাল হয়েছে যে ইফতারিতে মেয়েদের জীবনে একটা সময়ের পরে বাবা মা ভাই বোন কেউ আর ইফতার টেবিলে থাকে না, সব থাকে খাবার দাবার, কিন্তু বাবা মা ভাই বোন কেউ আর ইফতার টেবিলে থাকে না। হ্যাঁ, এটা চিরন্তন সত্য কথা। মেয়েরা বিয়ে হয়ে গেলে এক একজন এক এক জায়গায় চলে যায়, তো সে সময় আসলে বাবা মা দেখা যায় বেঁচে থাকলেও আর একসাথে ইফতার করা হয় না। আমার কথা আমি মাঝে মধ্যে চিন্তা করি, যখন আমি রিলসটা বারবার দেখি তখন চিন্তা করি যে অনেকের হয়তো বাবা মা আছেন, তারা একটা না একটা সময় কোনো একটা সময় গিয়ে হয়তো বা বাবা মায়ের সাথে এক টেবিলে বসে ইফতার না হোক হয়তো বা একবেলা খাবার তো খেতে পারবেন। কিন্তু আমার কথা যখন আমি চিন্তা করি তখন আমি চিন্তা করি, হায় আল্লাহ, আমার তো বাবা মা কেউই এই দুনিয়াতে আর নেই, আমি তো ইচ্ছা করলেও ওনাদের সাথে বসে আর একবেলা খেতে পারবো না। তো এই যে
আসলে আল্লাহ যা করেন সব কিছুই ভালোর জন্য করেন, বান্দা হিসেবে আমাদেরকে মেনে নিতে হবে। তো আমি তো ছোলা পেঁয়াজু বেগুনি এগুলো খাবো না, আমি হলো ফ্রাইড রাইস দিয়েই ইফতার করব। আমি প্রথমে পানি খেয়ে নিলাম। ইফতারে সবসময় খেজুর খাওয়ার পরে আগেই শরবত খাবেন না, আগে সাদা পানিটা খাবেন, এটা খুবই স্বাস্থ্যসম্মত। কারণ সাথে সাথে যদি চিনিযুক্ত শরবত খান ওইটা ক্ষতিকর। তো এই যে আমার প্লেট। ইফতার শেষ করে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম, হঠাৎ করে জানলা দিয়ে এমন বিকট শব্দ আর বাহির থেকে আলো আসতেছিল, তো এসে জানলার কাছে বসলাম। চাইনিজ নিউ ইয়ারের শেষ দিন আজকে, তো সেই কারণে হলো আজকে হলো ওনারা সেলিব্রেট করতেছে, এত জোরে জোরে আতশবাজি হচ্ছে। এই চাইনিজরা ওনাদের এই নিউ ইয়ারের পিছনে মনে হয় লাখ লাখ রিঙ্গিত শুধু খরচ করে এই আতশবাজিতেই। আর আতশবাজি দেখতেও ভালো লাগে, বেশ সুন্দর লাগে দেখতে, কিন্তু মাঝে মধ্যে একটানা চলতে থাকে তখন মাথা টাথা ব্যথা হয়ে যায়, মানে খুবই অস্বস্তি লাগে। তো আজকেও সেই কাজই হবে, মাত্র তো শুরু হয়েছে, ইফতারের পরেই আমাদের এই অবস্থা। রাত হতে হতে তো এটা আরও বাড়তেই থাকবে। আমার বাসায় দুই ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, এই দুই ভদ্রলোক সারাদিন ঝগড়া ঝগড়া ঝগড়া, একটু পর পরে তাদের ঝগড়া লেগে যায়। তোষান, তাবিব কাদর করে দাও। তোমরা যে ঝগড়া করো, আমার হেডফোন ভাঙছিল। আচ্ছা সেটা ঠিক আছে, ও বুঝতে পারেনি। দাঁড়াও তাবিব, দাঁড়াও, এখানে দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, ভাই দাঁড়াও, আমার কথা শোনো। তাবিব আমার কথা শোনো, ভাইয়াকে সরি বলো, ভাইয়ার হেডফোন ভেঙে ফেলছে জন্য ভাইয়াকে সরি বলো। সরি, তোষান সরি বলছে। আচ্ছা এবার ওকে হাক করে দাও তোষান, ঝগড়া মিটমার। রোজার দিনে মানুষ ঝগড়া করে? রোজা রেখে? হ্যাঁ, রোজা রেখে মানুষ ঝগড়া করে না? ওকে হাক করো। তাবিব যাও, ভাই কাছে যাও। এই যে এটা কিন্তু ঠিক না তোষান, তোমাদের কিন্তু ঝগড়া মিটমাট করে ফেলতে হবে। হাক করো বাবা, হাক করো। ভালো বাচ্চা না তুমি আমার? যা তাবিব, তুমি ভাইয়াকে হাক করো। তাবিব কথা শোনো। ওলে বাবালি, চুমু দাও ভাইয়াকে, চুমু দাও, চুমু দাও। তোষান একটু আদর করতে দাও। ঝগড়া করবা? হ্যাঁ, এত ঝগড়া করো কেন? আর ঠোঁটে চামড়া তুলতেছো কেন? তোমাকে ঠোঁটে চামড়া তুলতে মানা করছি মা। হ্যাঁ, এই চামড়া তুলে ফেলো তো, এটা তো অনেক ব্যথা লাগে না? কেন চামড়া তুলো ঠোঁটের? আর রোজার দিনে ঝগড়া করে না মানুষ? ঝগড়া করে বলো, এত ঝগড়া করে রোজার দিনে? ভাইয়ে ভাই এত ঝগড়া করে? রোজার দিনে ঝগড়াঝাটি করতে হয় না মা, আর এমনিই ঝগড়া করতে হয় না, রোজার দিন বলে কথা কি, কিন্তু রোজার সময় তো আরো করতে হয় না। ঠিক আছে, চুল কাটবো আমরা ইনশাআল্লাহ কালকে। হ্যাঁ, তোমার চুল অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, ইনশাআল্লাহ কালকে কাটবো। আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমার এই রুমটার অবস্থা দেখাই। সব সময় ঈদের আগে আমার এই রুমের অবস্থা এমন থাকে, এখানে সব ঈদের গিফট। হ্যাঁ, এই যে সব দেখতে পাচ্ছেন, এগুলো সব ঈদের গিফট কিনে রাখছি, সবার জন্য কিনছি, ইনশাআল্লাহ সবাইকে দিব, তো সবার জন্যই কেনা হয়েছে। তো এই আর কি অবস্থা। আর এদের ঝগড়াঝাটি তো থামার নাম গন্ধ নাই, এরা সারাদিন ঝগড়াঝাটি করতেই থাকে। ওই যে বলেছিলাম রাত হতে হতে আরও বাড়তে থাকবে, প্রায় রাত 1:30 পর্যন্ত এই আতশবাজি চলেছে। দেখতে ভালো লাগছিল, কিন্তু ঘুমের 12টা বেজে গিয়েছিল। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আর আমাদের জন্য দোয়া করবেন।